হ্যালো এভরিওয়ান অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। অনেক দিন পর আমি আজকে একটা ভিডিও আপলোড করলাম। এটা একটু বড় ভিডিওই আপলোড করলাম, সবসময় তো ম্যাক্সিমাম টাইম শর্টসে আপলোড করি। আসলে আমি জানি আমি ইদানিং আর রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না, কারণ এত বিজি লাইফ যাচ্ছে। এরপর ভিডিও করে সেগুলোকে এডিট করে আমার আপলোড করার সময় হচ্ছে না। তারপরও লাস্ট 25 সালের ডিসেম্বরের শেষে আমার যে কয়েকদিন অফ ডে ছিল, আমি যতটুকু ঘুরিয়ে ফিরেছি, ঘোরাফেরা করা হয়েছে আমার, সেই সবগুলা একত্রে শর্টসগুলো নিয়ে আমি একটা ভিডিও আপলোড করলাম। লাস্ট ডিসেম্বরের শেষের সময় আমি যা করেছি এই সব কিছু আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করলাম। আমি প্রথমে গিয়েছিলাম আমার ফ্যামিলির সাথে সানসেট বেঞ্চে, এটা হচ্ছে মিরপুর 12-তে। সো জায়গাটা খুব সুন্দর ছিল। আমি আসলে ওখানে গিয়ে বুঝতে পারলাম, কারণ আমাকে অনেকেই সাজেস্ট করেছিল ওখানে যাওয়ার জন্য। জায়গাটা বেশ সুন্দর ছিল। এরপর আমরা একসাথে লাঞ্চ করেছিলাম, আমাদের লাঞ্চ করারই প্ল্যান ছিল। তো খাবারের টেস্ট বলতে আসলে অ্যাভারেজ ছিল। আমি সেট মেনু অপশান থেকে নিয়েছিলাম। আমার কাছে খাবার তেমন আহামরি কিছু মনে হয়নি, বাট হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর ছিল। আমি জায়গাটার কিছু ছোট ছোট ভিডিও নিয়েছিলাম। সব মিলিয়ে আমার টাইমটা সেদিন ফ্যামিলির সাথে খুব ভালো কেটেছিল। এরপর এটা ছিল আমার 31st নাইটে আমরা যা প্রিপারেশন নিচ্ছিলাম, যে কী কী খাবো আমরা, সেগুলোর হচ্ছে গিয়ে প্রিপারেশন নিচ্ছিলাম। সো আমরা রেডি করেছিলাম সাসলিক, পরোটা, কেক, একদম সিম্পল ঘরে যা করা যায়। আমরা সবাই মিলে একত্রে খাবো, এটাই আমাদের আনন্দ। কারণ আসলে আমাদের নিজেদের আপনজনের সাথে আসলে তো সময়টা ভাবে স্পেন্ড করা হয় না, ওকেশনালি ছাড়া এখন আমাদের মতো দেখা সাক্ষাৎ হয় না, এমন সবাই এত বিজি লাইফ যাচ্ছে সবাই। আর একত্রে আসলে হওয়ার জন্যই এই এত আয়োজন আসলে। তারপর আমরা ছাদে গিয়েছিলাম। তো এই জন্যই ছাদে যাওয়ার আগে আমরা সব খাবার দাবার গুছিয়ে গিয়েছিলাম, প্রিপারেশন নিচ্ছিলাম, কারণ আমরা ছাদে অনেকক্ষণ টাইম স্পেন্ড করবো, এটা আমাদের প্ল্যানই ছিল। ছাদে ওঠার পর বুঝলাম যে না, লাস্ট আসলে বেশ কয়েকদিন অনেক ঠান্ডা পড়েছে, আর ওদিন অনেক বাতাস ছিল। এত অবস্থা খারাপ ছিল, ছাদ থেকে আসার পরে বুঝতে পারছিলাম যে গলার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তারপর আমরা প্রায় 1টা পর্যন্ত ছাদে ছিলাম, আর সবাই মিলে অনেক গল্প করছিলাম। একত্র হওয়ার আসলে এই ব্যাপারগুলোই অনেক অনেক মজার। আমরা আমাদের সবার বিজি লাইফ থেকে একটু বের হতে পেরেছি। আর তবে এটা ছিল 12টার পরের মুহূর্তটা। আসলে 25 সালটা চলে যাচ্ছে, অনেক মেমোরিজ ফেলে যাচ্ছে, এটার জন্য খারাপ লাগছে। আবার নতুন বছর শুরু হচ্ছে, সেটার জন্য খুব আনন্দ হচ্ছিল। নতুন বছরে অনেক নতুন আশা নিয়ে আমাদের সব কিছু শুরু হবে। অনেক মেমোরিজ ফেলে যাচ্ছি 25 সালের, আর 26 সালে নতুন মেমোরিজ ক্রিয়েট করব। এরপর আমরা ছাদ থেকে ফিরে খাওয়া দাওয়া করলাম, গরম গরম ধোয়া ওঠানো পরোটা, সাসলি। এদিকে আমি আবার কিছু কিছু শর্টস নিচ্ছিলাম। তো সব মিলিয়ে আমাদের ওই রাতটা খুব ভালো কেটেছিল। আমরা সবাই একত্রিত হতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার। আর আমি আমার প্লেটটাও এদিকে সুন্দর করে সাজিয়ে একটু শর্টস নিয়েছিলাম। একদম সিম্পল, আমাদের হাতে যতটুকু সময় ছিল ওটার মধ্যে আমরা যা করতে পেরেছি, যতটুকু প্রিপারেশন নিতে পেরেছি অতটুকুই করেছি। এরপর দিন আবার আমার বোনের জন্মদিন ছিল, তো সেই জন্য আমরা আবার একটু প্রিপারেশন নিচ্ছিলাম যে পরের দিন কী করব। তো ফার্স্টে হচ্ছে ওকে একটা কেক সারপ্রাইজ দিলাম, কারণ ওকে আমরা ওই দিন রাত্রে উইশ করিনি। ও ভেবেছিল যে আমরা হয়তো ওর বার্থডে ভুলে গিয়েছি। একদম পরপর বছর শুরু হচ্ছে, পরের দিনই ওর জন্মদিন। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত আমার বাসায় একদম সেলিব্রেশন লেগেই থাকে। এরপর হচ্ছে গিয়ে এই সুন্দর করে ওকে একটু এই যে ছবি তুলে দিলাম, কেক কাটলাম। আর আম্মু বাসায় একদম সিম্পল এই বিফ তেহারি, কাবাব, কোরমা এগুলো করেছিল। এটা আসলে আমাদের 1 তারিখে রাতের ডিনারের সময় ছিল। সব মিলিয়ে আসলে আমাদের সময়টা খুব ভালো কেটেছে, একদম সিম্পল ফ্যামিলি মেম্বারদের সাথে। ওদিন আসলে কয়েকদিন টানা অনেক বাইরে গিয়েছি, সো ওই দিন আর বাইরে যাওয়া হয়নি। আর আম্মুকে বলেছিলাম যে আম্মুর হাতে অনেক দিন স্পেশাল তেহারি খাওয়া হচ্ছে না। এই সব মিলিয়ে আমাদের সময়টা খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। আশা করব আমি 26 সালটা সবার ভালো কাটুক ইনশাআল্লাহ। And thanks for watching my videos. Allah Hafiz.